বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আজকে 1/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি আপনার ঘরে ওমরা করার তৌফিক দান করেন। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন। আজকে জুলাইয়ের 1 তারিখ। আমি চাই প্রত্যেকটা যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ তাদের মনের আশাগুলি আপনি পূরণ করে দেন। আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, অগণিত রহমত দেওয়ারও কেউ নাই। আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আসলে এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে দ্রুত পৌঁছে যাক। যত মানে ইজি হবে বিবাহটা ততই সমাজের জন্য কল্যাণকর। কারণ মানুষের চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা অত্যন্ত ফরজ। আপনি অর্থ বিত্ত হাজার কোটিপতি হাজার অনেক কিছুই আপনার আছে, কিন্তু আপনার ওয়াইফ নাই, আপনার হাজবেন্ড নাই। আপনি খাওয়া দাওয়া করলে খিদা নিবারণ হবে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আপনি চরিত্রটা ঠিক রাখা এবং হাদিস মেনে চললে আপনার বিয়েটা ফরজ করতেই হবে। তো আমরা আপনাদেরকে সেবা দিচ্ছি। আপনাদের বায়োডাটার ছবি দিবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন, আপনারা কী ধরনের পাত্র চান, কী ধরনের পাত্রী চান, এবং আমাদের এখানে একটা মেম্বার হইতে হবে। মেম্বার হওয়ার পরে আমরা আপনাদেরকে প্রসেসিংয়ে আমরা ইনশাল্লাহ বায়োডাটার ছবি পাঠাবো। প্রত্যেকের অ্যাড্রেস আছে। নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন। বিয়ে শাদী না হলে কেউ কারো পরিচিত না, তো অতএব বিয়ের মাধ্যমে আপনারা পরিচিতি পাবেন এবং তখনই আপনারা খোঁজখবর নিয়ে কাজ করবেন। অনেক ফোন আসতেছে, তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আজকে আমার বাংলাদেশ প্রতিদিনে বিজ্ঞাপন আছে, পাত্র পাত্রী চাই কলামে দেখবেন। আর আমাদের এখানে আপনারা অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী রোড নাই, এটা মেন রোড, 8 নাম্বার হাউস, মেন রোডে খালের পারে 8 নাম্বার হাউস, রামপুরা বনশ্রী। ব্লক হচ্ছে বি, বাংলাদেশের বি। এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা উপযুক্ত পাত্র আসছে, আমি তাদের জন্য পাত্রী আহ্বান করছি। তো একটু উপযুক্ত পাত্র একটা হলে এইটার জন্য আমাদের মানে মনে হয় যে 20টার মতো মিলে যায়। এই ধরনের সমস্যা আমরা ভুগতেছি। যাক, সকল প্রশংসাই আল্লাহর। আমি মনে করি আপনাদের ইনশাল্লাহ কোনো না কোনো উসিলা আপনাদের কাজ হবে, আপনারা কেউ নিরাশ হবেন না। বেশ কিছু সৌদি আরবে সেটেল বাবা খুব উচ্চ পদস্থ, তাদের বেশ কয়েকটা ডাক্তার মেয়ে আসছে যাদের বয়স কিনা 25 থেকে 28-এর মধ্যে। ওরা আবার চাচ্ছে ইউরোপ কান্ট্রি বা আমেরিকা কানাডার বা আপনার দেশের প্রতিষ্ঠিত ডাক্তার ছেলে, সৌদি আরবে জন্ম মেয়েদের এরকম। কারণ ওইখানে আমাদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামকে অনুসরণ করেই তারা চলে এবং সৌদি আরবের জন্ম, অতএব তাদের মেন্টালিটিটাও সেইভাবেই মানে বড় হয়েছে। তো এই কয়েকটা পাত্রের জন্য ডাক্তার পাত্র দরকার। আরেকটা ব্যারিস্টার পাত্র আসছে, ও বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক বিশাল বড়লোক, ছেলের বয়স 30, 5 ফিট 10 লম্বা, ও একটা সুন্দরী ভালো ফ্যামিলির মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, উনি হচ্ছে চট্টগ্রামে থাকে, ওনারা প্রতিষ্ঠিত দুবাইয়ে ওনাদের অনেক বড় বিজনেস আছে, বাবা মার একমাত্র সন্তান, মেয়ে ডাক্তার, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, একদম ফর্সা সুন্দর, চাকরিও করতেছে। ওর জন্য একটা ভালো উপযুক্ত বাইরে থাকা বা দেশে থাকা ভালো একটা চায়। আচ্ছা, একটা দুবাইয়ের পরিবার ফোন করছে, কথাটা বলি। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। জি জি আপা, ভালো আছেন? জি আপা, ভালো। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি এখন দেশে নাকি দুবাইয়ে? না, আমি তো দেশে আপা, আমি তো যাই না দুবাইতে, দুবাইয়ের ভিসা বন্ধ তো। ও আচ্ছা আচ্ছা, ভাই দুবাইয়ে আছে, মেয়েরা আছে না? ভাইও দেশে। হ্যাঁ হ্যাঁ, বড় মেয়েটা তো আগে থেকে থাকে ওইখানে, ওর দেশে প্রথম আসছিলাম তো। ও তো ইঞ্জিনিয়ারিং করছে না, 3 হ্যাঁ হ্যাঁ, বছর তো দেশে অনেক, রাখছিলাম বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ।
একটু পরে একটু আবার চাওয়া দেবো। পাওয়াটা একটু কমান না, দেশেরও তো ভালো ছেলে আছে, বা ইউরোপ কান্ট্রির ছেলে দিবেন, লন্ডনের। হ্যাঁ, অসুবিধা নাই, লন্ডনের আচ্ছা, আমি তাহলে অস্ট্রেলিয়া। একটু পাঠাচ্ছি, আমার একটু একটা ভিডিও করতেছি, তো একটু পরে আমি পাঠাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, ওকে আপু। এখানে কিন্তু দুইটা মেয়ের বিজ্ঞাপন হয়ে গেল। ওনার এক মেয়ে ব্যারিস্টারি পড়তেছে লন্ডনে, আর এক মেয়ে ইঞ্জিনিয়ার কমপ্লিট করে দুবাই আছে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন? কান্তা মিডিয়ার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। কোত্থেকে বলছেন? আপনাদের ইয়েটা কি, ওই প্যাকেজটা কি? আমাদের প্যাকেজটা হচ্ছে আপনি বায়োডাটার ছবি দিবেন, আমাদের এখানে একটা মেম্বারশিপ আছে, মেম্বার হবেন। আমরা 1 বছরের জন্য সার্ভিস চার্জ হিসাবে আমরা 5,000 টাকা নেই। হ্যাঁ, তো বিয়েটা তো আল্লাহর হুকুম, যেখানে জুরি লেখা আছে হবে। আমরা চেষ্টা করে যাব, প্রত্যেকেরই বায়োডাটার ছবি দিব, ফোন নাম্বার দিব, নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমরা ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেবাটা দিব। আর সরাসরি ভিজিট করে যেতে পারেন, আমাদের অফিস রামপুরা বনশ্রী। হ্যাঁ, আপনাদের কি ছেলে না মেয়ে? মেয়ে কি করে ভাই? জব করতেছে সফটওয়্যার কোম্পানিতে। ও, ওর ডেট অফ বার্থ কত? বাহ, তা তো খুবই ভালো ভাই। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ? না, এটা হোয়াটসঅ্যাপ না। আপনি আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটু কল দেন। হ্যাঁ, আমি একটু লাইভে আছি, তো একটু পরে কথা বলি। ওই বাংলাদেশ প্রতিদিন দেখে ফোন করছে। বিজ্ঞাপন কিন্তু হয়ে যায়, আমি বললাম না যে সারাদিনে যদি আমি 20টা পাত্রী পাই, একটা পাত্র তাও উপযুক্ত না। এইটা একটা সমস্যা। আমার যে বোনরা বা ভাইরা আছে তাদের মেয়েদেরকে নতুন বিয়ে দিবে, তাদেরকে অন্তত আমি এটা অনুরোধ করব, মেয়ের 24-25-এর মধ্যে একটু চেষ্টা করবেন, ভালো ছেলে পাওয়া যাবে। আর একটু 30, 35, 40, 45 যখন আনম্যারিড হয়ে যায়, বাছাবাছি করতে করতে, বয়সটা কিন্তু একটা ডিফল্টার, বিশেষ করে মেয়েদের জন্য। অবশ্যই এটা নিজে মেনে নিতে হবে। আপনারা অনেকেই মনে করেন বয়সই হয়েছে, আমি নর্মাল ছেলে বিয়ে করব, কিন্তু বয়সটা যে একটা ডিফল্টার সেটাও আপনাদের মনে রাখতে হবে। এটা বারবারই অনুরোধ করছি, কারণ আমি আমি আমার বোনরা অনেকেই ফোন করে তাদের মেয়েদের বয়স হয়ে গেছে 35, 40, 45, অবিবাহিত। তারা যখন ফোন করে, আমি অনেক চেষ্টা করি ব্রেনে নিয়ে যে আল্লাহ কোনো না কোনোভাবে একটা ছেলে আপনি মিলিয়ে দেন। আমি অনেক চেষ্টা করি, কিন্তু ওই বয়সটার জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেজন্য আগে থেকে যদি কেউ চোখে পড়ে, তো আমাদের কাছে আবার ম্যাট্রিক, ইন্টার, অনার্স ভর্তি হবে, সেই মেয়েদের জন্য কিন্তু আপনার সমস্ত ছেলেরা রাজি। এই বয়সটা আমি বারবারই বলছি, বয়সটা একটা সমস্যা। এটা একটা সংখ্যা মাত্র তা না, কিন্তু বয়সের সাথে মানুষের সবকিছু। তো যাক, আপনারা একটু যোগাযোগ করবেন। আর অনেক পাত্রপাত্রী চলে আসতেছে, এবং আপনাদের জন্য যেটা প্রয়োজন আমি সেটাই করব। কালকে আপনাদের মাঝে আসছিলাম, হাতের জিল দিয়ে এক পাত্রী আমাকে ইনভাইট করছে। ওর বাসা বনানীতে, ডুপ্লেক্স বাড়ি। ওর হাজবেন্ডটা মারা গেছে, ওর বয়স 50, কিন্তু মেয়ে দেখলে বোঝা যায় না, 5 ফিট 4 লম্বা, এত হাসি খুশি। ওর বাচ্চা আমেরিকায় থাকে, এখনো একা, সামনের মাসে যাচ্ছে। তো ওর মা আর মেয়ে এখন ঢাকাতে, মা আবার অস্ট্রেলিয়ার সিটিজেন, অস্ট্রেলিয়া চলে যাবে 6 তারিখ, মেয়ে একা হয়ে যাবে। তো উনি আবার ওই অস্ট্রেলিয়া থেকে এক মেয়ে, আমি আমি তাদের জন্য হায়াত রিজিক চাই, তাদের আল্লাহ হায়াত রিজিক বাড়িয়ে দেন। মানে অবাক, সেই মেয়ে বলছে যে আন্টি আমার বিয়েটা হয়েছিল এভাবেই, তো আপনি ওনার কাছে যান। উনি এসেই, বাংলাদেশে এসে আমাকে দাওয়াত দিল, কালকে অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগলো মেয়েটার সাথে, অনেকটা সময় পার করলাম। তো বলছে যে আপু আমাকে একটা ভালো ছেলে দিয়ে, যে ছেলে কিনা বিয়ে করবে, এবং যদি আমেরিকা যেতে চায় আমেরিকাও নিয়ে যাব, কিন্তু এখন তো একটু আমেরিকাতে একটু ইয়ে হয়ে গেছে, তো আপনি সেভাবেই দেবেন। আচ্ছা ঠিক আছে। তো এই মেয়েটার জন্য, ও আবার বয়স 50, ওই শিল্পপতি, নিজেই বিজনেস আছে, অনেক মার্কেটে অনেক দোকান টোকান আছে, অনেক বাড়ি ভাড়াও পায়। তো ওর জন্য একটা ভালো ছেলে যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো। এছাড়াও কিন্তু আমার মানে বেশ কয়েকটা, এখন এগুলি বলতে গেলে তো আরো সময় চলে যায়, অনেক ভালো ভালো পাত্রী আসছে। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করেন, পাত্র ভাইরা, পাত্রী ভাইরা, আপনাদের কোনো না কোনো উসিলা ইনশাল্লাহ বিয়ে শাদী সম্পন্ন হয়ে যাবে। আর সবসময় মনে রাখতে
থাকতে হবে। আমার জীবন মান পরিচালনা সবকিছু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমেই সফলতা হবে, অন্য কোনো ওয়েতে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।